আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি ওই ব্যক্তিদেরকে জান্নাত দিব যাদের ভিতরে দুইটা জিনিস থাকবে না। আবারও বলে দিচ্ছি, মহান আল্লাহ তাআলা বলেন, আমি ওই ব্যক্তিদেরকে জান্নাত দিব যাদের ভিতরে দুইটা জিনিস থাকবে না। দুইটা জিনিস কি? এখন অনেকের মনে প্রশ্ন, যেই দুইটা জিনিসের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। অর্থাৎ আপনার ভিতরে যদি এই দুইটা জিনিস না থাকে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটা হলো অহংকার। এক নম্বর হলো অহংকার। যে ব্যক্তির ভিতরে অহংকার থাকবে না, মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে জান্নাত দিব। কারণ অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার একমাত্র আমার জন্যই, কোনো মানুষের জন্য না। সুতরাং তোমাদের ভিতরে যদি তোমাদের কারোর ভিতরে যদি অহংকার না থাকে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিব। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন, তখন তিনি জুতা পায়ে দিয়ে হেলান দিয়ে কখনো খাবার খাইতেন না। তিনি মনে করতেন এটা অহংকার। তাহলে চিন্তা করেন যে আমরা কথায় কথায় অনেক কিছু মনে করি, অনেক কিছু ভাবি। সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না। 2 নাম্বার হলো হাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ বিদ্বেষ পোষণকারী। যে ব্যক্তি ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, বিদ্বেষ পোষণ করবে, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করবে, জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত দিবেন না। সুতরাং এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। 1 নম্বর হলো অহংকার আপনার ভিতরে থাকা যাবে না। 2 নম্বর হলো বিদ্বেষ পোষণকারী হওয়া যাবে না। এই দুইটি যদি আপনার ভিতরে বা আমার ভিতরে বা কারো ভিতরে যদি থাকে, মহান আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করেছেন যে জান্নাত দিব, যে আমি ওই বান্দাকে জান্নাত দিব যার ভিতরে এই দুইটা জিনিস থাকবে না। সুতরাং আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা এক সময় কিছুই ছিলাম না, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বানিয়েছেন। আমরা কেন অহংকার করব? 2 নম্বর, বিদ্বেষ পোষণ করব কেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। তোমরা পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, একজন আরেকজনের মুসলমান, একজন আরেকজনের ভাই। আর পৃথিবীর ভিতরে যত মানুষ মুসলমান রয়েছে, তোমরা যেন এক দেহ। সুতরাং ভাই ভাইয়ের ভিতরে বিদ্বেষ হয় না, এক দেহের ভিতরে কখনো বিদ্বেষ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তোমরা যদি এরকম ভাবে, এই হাদিসের অনুযায়ী এরকম ভাবে তোমরা চলতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত, খুশি হয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা আমাদের দিলের ভিতরে এই জিনিসগুলা কখনোই আশ্রয় দিব না, এবং আমাদের দিলের ভিতরে যদি থাকে, আজ থেকে আমরা এগুলাকে পরিহার করব। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।